আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা দারুণ ব্যবহার শিখব। ব্যবহারটি হলো যে দেখুন এখানে আমরা আমাদের যেই ডাটাবেসটা আছে যেটা দেখতে পারতেছি যে আমার ভ্যালু যেখানে আছে ভ্যালুগুলো কিন্তু ১০০, ২৫৫ এভাবে দেওয়া আছে। এখন আপনাকে এখানে এই ভ্যালুগুলোর কি করতে হবে? যোগফল অর্থাৎ টোটাল বের করতে হবে। তা এটা কিন্তু নরমালভাবে যদি আপনি সামকে ব্যবহার করেন সেটা কিন্তু পারবেন না। আপনাকে যেটা করতে হবে ইকুয়াল টু ১০০ প্লাস ২৫৫ প্লাস ৬৫৫ প্লাস ৪৯৮ দিয়ে এন্টার দিলেন। বাট এখন যদি আমি ফর্মুলাটা এভাবে নিচে নামাই, আমার আউটপুট কি সঠিক আসবে? কোনোভাবেই আসবে না। আর আপনি সামকে কল করলেও কিন্তু এটা এখানে কাজ করবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা শিখব যে কিভাবে আপনি এই টাইপের যদি আপনার কন্ডিশন থাকে সেক্ষেত্রে সাম করবেন, যোগফল বের করবেন। তো আমরা ভিডিও শুরু করব। ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে ডিয়ার ভিউয়ার্স, তো এজন্য আমরা যে কাজটি করব, প্রথমে ইকুয়াল টু সাইনকে কল করে এসইউএম সামকে কল করব। সাম ফর্মুলা চলে আসলো। নাম্বার, আমরা এখানে যেহেতু আমার যেই ভ্যালুগুলো আছে, এই যে ভ্যালুর ঘরে, এটা কিন্তু টেক্সট মোডে আছে, এটা কিন্তু নাম্বারে নাই। তা আমরা জানি যে কোনো টেক্সটকে যদি নাম্বারে আপনি নিতে চান তাহলে আপনাকে কি ফর্মুলা ব্যবহার করতে হয়? ভ্যালু। তা আমরা এখন এখানে ভ্যালুকে কল করব। ভ্যালু, ওকে। এখন আপনি যে ভ্যালুটা যে নিবেন, আমি যদি এইটাকে ভ্যালু হিসেবে নিই তাহলে দেখা যাবে কি জানেন? দেখা যাবে, আমি যদি একটু আপনাদের ভেঙে বুঝাই তাহলে আপনারা ব্যাপারটা বুঝবেন। যে আমি যদি এখন এখানে আসি ইকুয়াল টু ভ্যালুকে কল করলাম, ভ্যালু দিয়ে এই রেঞ্জটা যদি আমি নিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলাম, দেখা যাচ্ছে যে এটা হলো কি আমার যা আছে ওখানে ওর সবগুলোকে ভ্যালু করে দিল। তাহলে তো আর আপনি যোগ করতে পারবেন না, তাই না? তাহলে এখানে কিন্তু আমি চাচ্ছি যে ২৫০ আলাদা হবে, ২৫৫ আলাদা হবে। এজন্য আমাকে যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে, আমরা একটা ফর্মুলা নাম জানি, সেটা হলো টেক্সট স্প্লিট। আমরা এই ফর্মুলাটি যারা আপডেট ভার্সন ব্যবহার করি তারা ছাড়া কিন্তু এই ফর্মুলাটি আমরা পাবো না। ঠিক আছে? আপনাকে অবশ্যই 365 বা ২০২১ ব্যবহার করতে হবে কিন্তু। তো আমরা ইকুয়াল টু সাইনকে কল করে তারপর যদি টি টেক্সট লিখি, দেখুন এই যে নিচে কিন্তু আমরা দেখতে পারতেছি টেক্সট স্প্লিট। আমরা এটাকে কল করলাম। এখন টেক্সট হলো কোনটা? এইটাই ধরেন, কমা ডেলিমিটার, মানে আপনি কোনটাকে এখানে আলাদা করতে চাচ্ছেন। কলাম, আমার যেহেতু এটা কলামেই আছে যেটাই থাকুক, আমরা ডাবল কোটেশন, আমরা চাচ্ছি কমা, যেহেতু আমরা প্রত্যেকটা নাম্বারের পরে এক একটা কমা আছে, তাহলে ডাবল কোটেশন কমা আবার ডাবল কোটেশন। এখন যদি ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিই, খেয়াল করেন আমার ভ্যালুগুলো কি আলাদা হয়ে গেছে? কলাম ভিত্তিক কিন্তু ১০০, ২৫৫, ৬৫, ৪৯৯ কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এই ফর্মুলাটাকে আমরা এখন আমাদের ওই সামের ভিতরে ব্যবহার করব, ভ্যালুর ভিতরে ব্যবহার করব। কিভাবে দেখুন, আমরা যদি আবার এখানে আসি, ইকুয়াল টু এসইউএম সামকে কল করলাম। নাম্বারের জায়গায় যেহেতু আমার ওটা টেক্সটে আছে, আমরা ভ্যালুকে এটাকে কনভার্ট করতে হবে ভ্যালু। তা ভ্যালুর ভিতরে আমরা এখন কোন ভ্যালুগুলোকে আনবো? আমরা তো ডাইরেক্ট এই ভ্যালুগুলোকে আনতে পারবো না। তাহলে আমরা যেভাবে আনবো, আমরা টেক্সট, যদি এই যে দেখুন টেক্সট লিখলাম, এই যে আমাদের স্প্লিট চলে আসছে এখানে। আমরা এখন টেক্সট হলো কি এইটা, কমা। এখন কোনভাবে আপনার নাম্বারগুলোকে আপনি আলাদা দেখতে চাচ্ছেন, কোনগুলোকে আপনি বোঝাতে চাচ্ছেন এখানে, সেটা হলো যে কমার পরে যে নাম্বারগুলো আছে। তাহলে কমা হলো আমার এখানে ডেলিমিটার, ডাবল কোটেশন কমা আবার ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ। আমার ভ্যালুর এখন ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, এখন আমার সামের ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, তারপর আমরা ইন্টার দিব। এখন যদি আপনি এখানে ফর্মুলাটা নামিয়ে দেন, দেখুন ম্যাজিক। ওকে, এখন এখানে গিয়ে যদি আমি কোনো কমা দিয়ে যদি আমি আরও ভ্যালু এন্ট্রি করি, অটোমেটিক আমার এখানে যোগ চলে আসতেছে। দেখুন এখানে কিন্তু চলে আসছে। তারপরে এখানে যদি যাই আবার কমা দিয়ে আমি যদি এখানে ১০৫৫ লিখলাম, এখানে ৫৫৬ আছে, ৫০৬ আছে, সরি, বাইরে ক্লিক দিলাম, দেখুন ২০৬১ হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, এটা দারুণ একটা ব্যবহার। আমরা অনেকেই আছি যে টেক্সট রিলেটেড যে ভ্যালুগুলো আছে এগুলোকে কিভাবে সাম করতে হবে এটা অনেকেই করতে পারি না, এই জন্য অনেকে ম্যানুয়াল করতে যান। তা আপনি যদি আপডেট ভার্সনটা ব্যবহার করে থাকেন অর্থাৎ ২০২১ এবং 365, তাহলে এই ফর্মুলাগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার কাজটা করে ফেলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু বর্তমানে দেখতে পারতেছেন একটি বিজ্ঞাপন চলে। এই বিজ্ঞাপনটা সম্পর্কে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। যে দেখুন নিচে কিন্তু দেওয়া আছে যে jobdex.com নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েবসাইটটি অর্থাৎ এই যে কোম্পানিটি, এদের কার্যকলাপ কি? এদের কার্যকলাপ হলো যে আপনি যদি
নতুন কোনো চাকরি খুঁজতে চান, আমরা অনেকেই আছি যে চাকরির বিজ্ঞপ্তিগুলো খুঁজি। তো সেক্ষেত্রে আপনি এই যে জব ডেস্ক আছে, আপনি যদি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে জব ডেস্ক লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন এদের যেই মোবাইল অ্যাপ্লিকেশনটি অর্থাৎ অ্যাপসটি সেটা চলে আসবে। আপনি ওটাকে ইনস্টল করে কিন্তু আপনার মোবাইলের ভিতরেই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যারা চাকরির বিজ্ঞাপন দিতে চান, যেমন আপনার কোম্পানিতে অনেক লোক দরকার, সেক্ষেত্রেও আপনি কিন্তু ওয়েবসাইটে গিয়েও আবার মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেখানে গিয়েও কিন্তু আপনি জব ডেস্ক লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং ওখানে আপনার যেই লোকবল লাগবে সেই জন্য আপনার কোন পদের জন্য লাগবে আপনি কিন্তু সেখানেও পোস্ট দিতে পারেন, অথবা তাদের যে হেল্পলাইন নাম্বার আছে তাদের সাথে কথা বললে আপনাদেরকে তারা হেল্প করবে। তো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।